রাতের জন্য কি কোনো লার্জিক রেডিও স্টেশনে সবাইকে অনেক ভালোবাসা। এখানে গল্প নয়, এখানে মনের কথাগুলো শোনানো হয়। আজ তোমরা শুনবে মুখের কথা। সিঁদুরটা দিয়েছো তুমি, ব্যাস ওইখানে সব লেনদেন, কেনা বেচা, দেওয়া নেওয়া শেষ, তাই তো? আর তারপর থেকেই সব দিতে হয় আমাকে। কি কি দিয়েছি আমি? এই প্রশ্ন আমার আগে নিজেকে জিজ্ঞাসা করো। প্রথম যেদিন এলাম তোমার ঘরে, সেদিন তুমি আমায় বললে নতুন ঘর, নতুন সব, নতুন করে শুরু। হ্যাঁ, তারপর থেকেই প্রতিটি দিন নতুন, প্রতিটি সকাল নতুন, প্রতিটি রাত নতুন, তোমার হাতের আদর নতুন, বিছানায় পাতা চাদরও নতুন। কিন্তু পুরনো প্রিয় জিনিসগুলো ছেড়ে এসেছি আমি। জানতে চাওনি সেদিন যে কি কি ছেড়ে এসেছি আমি? আমি বলি কি কি ছেড়েছি আমি। 25টা বছর, যার 12টা শৈশব আর বাকিটা বুঝতে বুঝতে বড় হওয়া, যে তোর ওপর অধিকার কেউ অর্জন করে নেবে। আর ছেড়েছি বাবার যত্ন, মায়ের আদর, ভাইয়ের সাথে খুনসুটি, বিকালের লাবদড়ি, সন্ধ্যায় এক থালায় মাখা মুড়ি, শীতের রাতে বৃষ্টি, বাসে করে বন্ধুদের সাথে ইউনিভার্সিটি থেকে ফেরা, আরও কত কি। না না, যা ছেড়েছি তা আর ফেরে না। হারানো বিকাল ফেরে না, নারীর কৈশোর ফেরে না, কুমারীর কৌতূহল ফেরে না, বসন্তের শিহরণও ফেরে না। শুধু ফিরে ফিরে আসে তোলপাড় করা হৃদয়ের ফিরে আসার ডাক। এগুলো সব ছেড়ে আমায় নতুন করে শুরু করতে হলো। কত সহজেই বলেছিলে তুমি, কিন্তু বোঝনি নতুন করে শুরু করা কতটা কঠিন ছিল। নিজের কিছু আছে এখন আর বুঝতে পারি না। আগে সবই আমার নিজের ছিল। মায়ের গহনা নিজের ছিল, বাবার উপহার ভাইয়ের সাথে ভাগ করে নেওয়া ছিল, তবু তো নিজের ছিল। ব্যস্ততাতেও মায়ের খাইয়ে দেওয়া ছিল, মায়ের হাতের রান্না, তাও তো নিজেরই ছিল। আর এখন তুমি বললে সব নিজের করে নাও, ব্যাস নিজের করে নিলাম। তোমার মাকে মা বলে নিজের করে নিলাম, তোমার ঘরকে আপন বলে নিজের করে নিলাম, তোমার নামের পদবিখানা নিজের করে নিলাম, রাত দুপুরের সব আবদার নিজের করে নিলাম, তোমার ছেলের সব বায়না নিজের করে নিলাম, সবাইকে খাইয়ে সবশেষে খেতে বসা নিজের করে নিলাম, কাক ভরে জেগে ওঠা নিজের করে নিলাম। মায়ের কাছে গেলে মা এখনো বলে, কিরে দুমুঠো ভাত খাইয়ে দেব, চুলটা তোর বেঁধে দেব, আজ একটু বেশি ঘুমো না মা, ও বাড়িতে উঠিস না হয় ভোরে। ভাবি, ও বাড়িটা সত্যি কি আমার মা? ওখানে আমি কারোর স্ত্রী, কারোর মা, কিন্তু কারোর মেয়ে তো নয় মা। এখানে মা আমি তোমার মেয়ে, ঠিক যেমন ছিলাম আগে। তাই এখনো যখন এই বাড়িতে ফিরি, মনে হয় মা এটাই আমার বাড়ি, আর ওটা শ্বশুর বাড়ি। রাতের জন্য কি কোনো লার্জিক রেডিও স্টেশনে সবাইকে অনেক ভালোবাসা। এখানে গল্প নয়, এখানে মনের কথাগুলো শোনানো হয়। তোমরা তখন শুনছিলে আমার 95 নম্বর ম্যাগাজিন এক টুকুর বারান্দার 6 নম্বর পর্ব মুখের কথা। কণ্ঠে ছিল মাতৃ চক্রবর্তী। সবাইকে অনেক ভালোবাসা আমার সাথে এবং পাশে থাকার জন্য। যারা নিয়মিত শ্রোতা, আমাদের অডিও স্টোরিগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের জানো। যারা প্রথমবার আমাদের শুনছো কিংবা চ্যানেলটাই নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। বাকি অডিও স্টোরিগুলো শোনো, কথা দিচ্ছি তোমাদের মন ছুঁয়ে যাবে। এভাবেই পাশে থাকো, এভাবেই সাথে থাকো, কারণ তোমরা তো জানো তোমরা পাশে থাকো বলেই আমরা সাহস পাই।